গ্রাম বাংলা রাজনীতিতে আবারও আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। তো আমাদের গ্রামে সবাই মিলে অনেক একটা সমিতি করেছিলাম। তা প্রায় আমাদের পরিবারের সদস্য সংখ্যা ছিল প্রায় 20 জন। তো 20 জনে মিলে আমরা একটি গরু কিনলাম। তারপরে গরুগুলো কেটে নিচ্ছে আমাদের গ্রামের প্রায় প্রত্যেক মহিলারা এবং আমরা সবাই গরুগুলো কিনে কেটে ফেললাম। তো আজ আমি শেয়ার করব আমার পেজে গরু কাটা। একটা বললেন না ফাঁকা রুপি চাইলা তুই মাশাআল্লাহ অনেক বড় একটা গরু না? মাশাআল্লাহ অনেক সুন্দর মাংস হয়েছে গরুতে প্রচুর পরিমাণে। গ্রামের সবাই মাংস খাচ্ছে অনেক শক্ত। এদিকে মাংস কাটা প্রায় শেষ। এখন সবার মাঝে আমরা 20 জন সদস্য 30টা ভাগ করা হচ্ছে কলিজা আর কুষ্টা। আর মাংসগুলো প্রায় কাটা শেষ। এখন 20 জনের মধ্যে এই মাংসগুলো ভাগ করে দেওয়া হবে। সমস্ত আমরা যারা সমিতি করেছিলাম সকল সদস্য 1 লাখ টাকার উজুরি অনেক তো উজুরি দেওয়া শেষ। এখন এগুলো ভাগ করা হবে সবার মধ্যে। সবগুলো কলিজা ফুচকা তেলগুলো ভাগ দেওয়া হয়ে গেছে। এখন সবার মধ্যে বিতরণ করা হবে। এখন নাম ডেকে একটা করে দেওয়া হবে। এখন 20 জন সদস্যের মধ্যে সবগুলো মাংস ভাগ করে দেওয়া। তো এখন সমানভাবে সবার মাঝে মিষ্টি ভাগ করা হচ্ছে মাংসগুলো। তো আজ মনে হচ্ছে আমাদের কোরবানি ঈদ। তো ঈদুল উপলক্ষে আমরা একটি গরু কিনেছিলাম। এখন এই গরুটা সবার মাঝে বিতরণ করা হচ্ছে। আমরা প্রায় 20 জন সদস্য ছিলাম। তো সদস্যের মধ্যে কলিজা আর ফুচকাগুলো বিতরণ করা হয়ে গেছে। এখন মাংসগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হচ্ছে 20টি ভাগ। তো আমাদের সমিতির সকল মহিলারা এখানে তারা এখন সবগুলো মাংস এক এক সদস্যের মধ্যে বিতরণ করা হবে। আর তিন মাংসগুলো সবার মাঝে সমানভাবে ভাগ করা হচ্ছে।
খাসির মাংস কার কার পছন্দ অবশ্যই জানাবেন। কার কার লাগবে অবশ্যই জানাবেন। তো হাতির মাংসগুলো সবার মাঝে বিতরণ করা শেষ। এখন সবার মাঝে নাম লিখে দেওয়া হবে। তো আমাদের থেকে এভাবে গরু কিনে মাংসগুলো বিতরণ করছেন সবার মাঝে অবশ্যই জানাবেন। তো এখন মাংসগুলোর নাম লিখে দেওয়া হচ্ছে। হ্যাঁ, দুইটা রুবি, দুইটা। আসমা তিনটা, আসমা তিনটা। তিনটা আসমা তিনটা। আসমা তিনটা। আনোয়ারা দুইটা, আনোয়ারা দুইটা। তো এইভাবে খাদ্যগুলো বিতরণ করা হবে। আনোয়ারা দুইটা। আরেকটা হেবাল দিত মনে এবার আসমা আপা একটা। তো সবাইকে জানাই অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। তো এখন বুড়িগুলো সবার মাঝে বিতরণ করা হচ্ছে।